হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল 11টার পর থেকে শুরু করছি। আমাদের রান্না খাওয়া সকালে শেষ। এখন রান্নাঘরটা একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে, চারদিকে বাসনপত্র এলোমেলো। আর এই দেখো কড়াইয়ের মধ্যে মাছ, এগুলো রান্নার পর আমাদের পুকুর থেকে মারা হয়েছে, তাই এগুলো এখন রান্না করেনি, রাতের জন্য রেখে দিয়েছে। তো আমি এখন এই বাসনপত্রগুলো গোছাবো, গুছিয়ে ধুয়ে নেব। আর জলের বোতলগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকেও এখন জল ভরতে হবে। তো তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। কারণ আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই দেখাবো তোমার সাথে, যে একটা গ্রামের মেয়ে কী কী কাজ করতে পারে সেটাই তোমরা এই ব্লগে দেখবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি সবজির উপর পাটার শিলটা দিলাম। তোমরা ভাবছো এটা কি করছি? কারণ আমাদের ঘরে একটা বিড়াল আছে, প্রায় এসে মানে যা পায় তাই খেয়ে চলে যায়। আর সবজি যদি খালি রাখে এইভাবে একদম খেয়ে ফেলবে, এই জন্যই এভাবে রাখলাম। তো এখন আমি আর কি ঘরটা ঝাঁট দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা গ্রামের মানুষ, এখন আমাদের বাড়িতে প্রচুর কাজ, কারণ ধান কাটা লেগে গিয়েছে, তার জন্য ঘরটা প্রচুর কালি পড়ে আছে। এই দেখো ঝাড়ছি, তার মধ্যে মনে পড়ে গেল যে আজকে তো মানে হলো পূর্ণিমা, রাস পূর্ণিমা। তো পূর্ণিমার দিনে ঘর ঝাড়া যায় না, তাই আর কি ঘরটা ঝাড়া বাদ দিলাম। এখন শুধু নিচটাই পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে তো ভিডিওটা করছি, জানি না কবে আপলোড করতে পারবো, কারণ এখন প্রচুর পরিমাণে কাজের চাপ। তো করে রাখি, দেখা যাক কবে আপলোড করতে পারি। আমার ঘর ঝাড় দেওয়া শেষ। দেখো এখন ঘরটা কত পরিষ্কার লাগছে, আর তখন কি নোংরা দেখা যাচ্ছিল। হাত দিলে সব কিছুই পরিষ্কার হয়, নাহলে সবই এলোমেলো হয়ে থাকে। আর এদিকে মা উঠানে ধান বাড়ি দিচ্ছিলো গরুর খাওয়ার জন্য, কারণ আমাদের ধান তো মেশিন দিয়ে ভাঙানো হয়। তো এখন গরুর খাওয়ার জন্য খ্যান নেই, তার জন্য ওগুলো হাত দিয়ে বের করছিল। আর এখন আমি জলের বোতল কলসি এসব নিয়ে যাব টাইম কলে জল ভরতে। আমাদের এদিকে সবার বাড়ি টাইম কল আছে। এই তো প্রায় 1 বছর হয়ে গেল সবার বাড়িতে টাইম কল দিয়েছে। আগে নাহলে একটু দূরে থেকে টাইম কল থেকে জল আনতে হতো, এখন বাড়িতে টাইম কলে অনেকটাই ভালো হয়েছে। কারণ কাজের দিন আগে টাইম কলে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগতো জল ভরার জন্য। কেউ স্নান, কাপড় চোপড় সব ধুতো, খাওয়ার জলের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। যাই হোক, এখন ওই সমস্যাটা নাই, এখন নিজের বাড়িতে হয়েছে, যখন খুশি তখন ভরা যায়। যাই হোক, এখন আমি জলগুলো ভরবো। আর জল টল ভরে তারপর এখন আমি যখন চাল ঝাড়তে এসেছি, কারণ আমাদের ধান ভাঙিয়ে আনছে, তো সেই চালগুলোতে প্রচুর পরিমাণ পাথর, কারণ ধান শুকাতে দেওয়া হয় রাস্তায়, আর রাস্তা থেকে এই পাথরগুলো আসে, তার জন্য চালটা আমিই ঝাড়ছি। এই দেখো কতগুলো পাথর বেরিয়েছে। আর মাকে চাল ঝাড়তে দেওয়া হয় না, কারণ হলো অনেকটা টাইম লাগে এই পাথরগুলো বাছতে, আর মার অনেক কাজ থাকে, তার জন্য আমি চালটা ঝাড়ি। আর এদিকে অনেকগুলো মুরগি আসছে, আমি চাল ঝাড়ছি, ওখান থেকে আমি চাল দিচ্ছিলাম, মানে খুদগুলো খাওয়ার জন্য। এখানে মাত্র এখন একটা মুরগি আসছে, ওর বাচ্চাগুলো নিয়ে, আর মুরগিগুলো মাঠে আছে, এখনও আসেনি। তো এখন আমি চালগুলো আগে ঝাড়ি, ঝাড়ার পর আরও অনেক কাজ আছে। এই দেখো চাল ঝাড়া শেষ করে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়েছে। এই বিকেলবেলা এখন আমি খেতে আসছি, কারণ এখানেই ক্ষেতের মধ্যে আমাদের ধানগুলো রাখা আছে। এটা তো আমাদের বাড়ির কাছেই ক্ষেত, আর একটা দূরে ক্ষেত আছে, ওই ক্ষেত থেকে ভাই ধান আনছে সাইকেল দিয়ে, আর এনে এখানে রাখছে, কারণ এখানে ধানের পাল্লা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা তো ধানের পাল্লাই, তো যখন আমি পাল্লার উপর উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন এই দেখো এই পাল্লার উপর আমি উঠবো, উঠে এই ধানের আটিগুলো দিয়ে পাল্লা দেব। আর হলো এখানে তিরপালটা পাড়া আছে, তিরপালের উপরে ও এনে
জমা করেছি। এগুলো নিচে ছিল, ওগুলো আমি একটা একটা করে সবগুলো উপরে তুলছি পাল্লার, কারণ যেটুক পাল্লা দেখছো দেওয়া আছে ওটুক আগের দিন দেওয়া হয়েছিল। এখন আমি আটিগুলো উপরে তুলে পাল্লার উপর উঠে পড়েছি। উঠে পড়ে এখন এই দেখো একটা একটা করে আটি দিচ্ছি। তো আশা করব যারা গ্রামে থাকো তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছো, মানে কিভাবে পাল্লাটা দেওয়া হচ্ছে। তো এইভাবে আমি পাল্লা দিচ্ছি। তো গ্রামের প্রায় অনেক মেয়ে বউরাই এরকম করে দেয়, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ এরকম আমার দিয়ে অভ্যাস আছে অনেকটা। কিন্তু তাই মানে এরকম ভেবো না যে পুরো পাল্লাটাই আমি দিয়েছি, কারণ নিচের যতটুকু আগের থেকে দেওয়া ছিল ওটুকু আমার মা দিয়েছিল, ভাই দিয়েছিল এবং বাবাও দিয়েছিল। এখন যেহেতু আজকে কেউ বাড়িতে নেই, আমি একাই আছি, তাই ভাবলাম যে একা একা আর কী করব। ওরা যখন ধান আনছে সবাই, তো আমি পাল্লাটা দিয়েই নিই। তো আমি এখনও পাল্লার উপরে বসে আছি, কারণ এই দেখো নিচে আরও অনেকগুলো আটি আছে। তো এখন এইগুলো আর একা একা তুলতে পারছি না, কারণ পাল্লাটা অনেকটা উঁচু হয়ে গেছে। তার জন্য আর কি মার অপেক্ষায় আছি, কারণ মা তো খেতে গেছে, আটিগুলো আর কি ভাইকে বেঁধে দিচ্ছে, আর ভাই সাইকেল দিয়ে নিয়ে আসছে। তো তার জন্য আর কি আমি এখন বসে আছি, মা আসলে তারপর আবার দেওয়া শুরু করব। তো আমাদের এই যে জমিটা আছে, এই জমির পাশ দিয়েই রাস্তা, এই দেখো রাস্তা দিয়ে সবসময় গাড়ি ঘোড়া যাতায়াত করছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।